টমেটোগুলোকে সোনার টমেটো করে দেয়। এরপর পরি জাদু করে সেই পচা টমেটোগুলোকে কয়েকটা সোনার টমেটো গাছে পরিণত করে দেয়। সোনার টমেটোগুলো বিক্রি করে আমি তো এই বনের সব থেকে ধনী হয়ে যাব। হা 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 হা। আরে দুষ্টু বাঘিনী, তুই তো অনেক লোভী, তো এর শাস্তি ভোগ করতেই হবে। এই নে, তুই এখন তোর পাপের শাস্তি ভোগ কর। ওরে বাবারে, ওরে মারে। ও মা, আর কত সময় লাগবে তোমার? তাড়াতাড়ি বাড়ি চলো না। হ্যাঁ রে মা, আমার হয়ে গেছে। দেখ দেখ আমাদের গাছের টমেটোগুলো কতটা টসটসে। এই টমেটোগুলো নতুন হয়েছে। টমেটোগুলো খেতে অনেক মজা হবে। মারে, আজকে বাড়িতে গিয়ে তোকে টমেটোগুলো রান্না করে দিব। তুইও মজা করে খেতে পারবি। মা, এই টমেটোগুলো আমি খাবো না। রোজ রোজ টমেটো খেতে আমার একদম ভালো লাগে না। মা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না। আচ্ছা রে মা, আচ্ছা ঠিক আছে, চল বাড়িতে যাই এখন। আর যা টমেটো নিয়েছি, এই টমেটোগুলো আজকের জন্য যথেষ্ট। আজকে সবকিছু টমেটো দিয়েই রান্না করব। মা জানো, আমার তো টমেটো খেতে একদম ভালো লাগে না, কিন্তু আজকে তুমি যে টমেটোর চাটনিটা রান্না করছো না, তার ঘ্রাণেই মনে হচ্ছে অনেক মজা হবে। আমার তো খেতে ভীষণ ইচ্ছে করছে মা। ও মা, তোমার রান্না করতে আর কত সময় লাগবে? আমাকে খেতে দাও না। হ্যাঁ রে জিয়া, খুব করে তো বলেছিলি তুই নাকি টমেটোর তরকারি খাবি না। তোর নাকি রোজ রোজ টমেটো খেতে একদম ভালো লাগে না। আর এখন তো ঠিকই টমেটোর চাটনি খাওয়ার জন্য বায়না ধরছিস। আচ্ছা ঠিক আছে রে মা, এখনই রান্না হয়ে যাবে, এরপর তোকে আমি খেতে দিব। হ্যাঁ গো গিন্নি, আজ তো দেখছি সব তরকারি টমেটো দিয়ে রান্না করেছো। আমাদের গাছের টমেটোগুলো খেতে খুব মজা। সব তরকারি খেতে খুবই সুস্বাদু হয়েছে গিন্নি। হ্যাঁ, এগুলো আমাদের গাছের টমেটো। আমাদের গাছের টমেটোগুলো খুব সুন্দর, খেতেও খুব মজা। এগুলো আমাদের গাছে এবার নতুন ধরেছে। হ্যাঁ গো, এখন তোমরা বাবা ও মেয়ে মিলে খাও তো। হ্যাঁ মা, আমাদের গাছের টমেটোগুলো সত্যি খুব মজা খেতে। মা, আমাদের গাছে তো অনেক টমেটো হয়েছে। ওইখান থেকে কিছু টমেটো নিয়ে বাবা বাজারে গিয়ে বিক্রি করলেও তো পারে। হ্যাঁ গো জিয়ার বাবা, আমাদের জিয়া তো ঠিকই বলেছে। তুমি বরং কালকে আমাদের টমেটো ক্ষেত থেকে কিছু টমেটো নিয়ে বাজারে বিক্রি করে এসো। হ্যাঁ গো গিন্নি, তোমরা ঠিকই বলছো। এমনিতেই হাতে তেমন টাকা পয়সা নেই, কিছু টমেটো নিয়ে বিক্রি করলে হাতে কিছু টাকাও আসবে। এরপর পরের দিন মিচকে শিয়াল তাদের ক্ষেত থেকে টমেটো নিয়ে বাজারে চলে যায়। তার টমেটোগুলো টসটসে ও দেখতে সুন্দর হওয়ায় অন্য অন্য সবজি রেখে তার টমেটোগুলোই সবাই কিনে নিয়ে চলে যায়। আর এসব দেখে পাশের দোকানদার বাঘ মামা তো রাগে ক্ষোভে খসখস করতে থাকে। হ্যাঁ গো মন্টু ভাই, তোমার টমেটোগুলো দেখতে তো খুব সুন্দর, টকটকে লাল আর টসটসেও মনে হচ্ছে। তোমার টমেটোগুলো মনে হয় খেতেও খুব মজা হবে। আমি তো প্রতিদিন তোমার এখান থেকেই টমেটো নেব। হ্যাঁ গো, আজকে তোমার মনটা খারাপ দেখছি কেন? বাজারে কি বেচা কিনা হয়নি নাকি? হ্যাঁ গো গিন্নি, মন খারাপ হবে না তো কি হবে? ওই মিসকে ওর কাছে টমেটো বেচতে আসে। টমেটোগুলো বাজারে সবাই কিনে নিয়ে যায়, আমার সবজি তো কেউই কিনে না। এভাবে চলতে থাকলে তো আমাদের পথে বসতে হবে গো গিন্নি। ও গো, তুমি আর চিন্তা করো না গো, আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। ওই মন্টু শিয়ালের গাছে যদি টমেটোই না থাকে, তাহলে ওরাও টমেটো বাজারে কি করে নেবে? হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই কথা বলেছো। আমাদের ওদের গাছে টমেটোগুলো নষ্ট করে দিতে হবে, তাহলে ওদের আর টমেটোও থাকবে না, ওরা আর বাজারেও নিয়ে আসতে পারবে না। হ্যাঁ গো, চলো চলো এক্ষুনি যাই, তাহলে ওদের গাছের টমেটোগুলো নষ্ট করে দিয়ে আসি। ও গো, তাড়াতাড়ি করো গো, তাড়াতাড়ি করো, কেউ আবার চলে আসবে। কেউ এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে গো। ওগো, এটা আমাদের কি হলো?
কে আমাদের এত বড় সর্বনাশ করলো? আমাদের গাছে টমেটো গুলো তো ঘাস সহই কারা ভেঙে চুরে নষ্ট করে রেখে গেছে গো। এখন আমাদের কি হবে? ওগো, আমাদের তো এটাই একমাত্র উপার্জনের উপায় ছিল। এখন আমাদের কি হবে গো? আয় হায় হায় হায়। ওগো গিন্নি, তুমি এভাবে কান্নাকাটি করো না, এভাবে হতাশ হইও না। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের একটা ব্যবস্থা করে দিবে গো। মা, চলো এই টমেটোগুলো আমরা নিয়ে যাই। আমরা নিয়ে এখান থেকে ভালো টমেটোগুলো বেছে বেছে রান্না করব, আর বাকি টমেটোগুলো ফেলে দিব। এখন যা হবার তা তো হয়ে গেছে মা। এখন আর এসব ভেবে আমাদের কিছুই হবে না। এরপর তারা সেই টমেটোগুলো বাড়িতে নিয়ে সেইখান থেকে সামান্য কিছু ভালো টমেটো রেখে বাকি সব পচা টমেটোগুলো তাদের রান্নাঘরের এক কোণেই ফেলে রাখে। রাতে সেখানে একটি মায়াপরী চলে আসে। আহারে, ঝুমা শিয়ালিনীদের এই টমেটোগুলো তাদের দুষ্টু প্রতিবেশীরা নষ্ট করে দিয়েছে। তাদের তো অনেক কষ্ট। আমি তাদের এই পচা টমেটোগুলোকে সোনার টমেটো করে দেই। এরপর পরী জাদু করে সেই পচা টমেটোগুলোকে কয়েকটা সোনার টমেটো গাছে পরিণত করে দেয়। মা, দেখো, আমাদের সেই পচা টমেটোগুলো থেকে আমাদের রান্নাঘরে কতগুলো সোনার টমেটো হয়েছে। হ্যাঁ রে মা, আমি তো আমার চোখকে বিশ্বাসই করাতে পারছি না। কি সুন্দর সুন্দর সোনার টমেটো হয়েছে। আবার সেই গাছে কত বড় বড় সোনার টমেটো ধরে আছে। হ্যাঁ জিয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা টমেটো থেকে এতগুলো সোনার টমেটো গাছ হয়েছে। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। এই গাছ থেকে তোমরা সোনার টমেটো গুলো বিক্রি করে তোমাদের জীবন ভালোভাবেই পার করতে পারবে। হ্যাঁ, সোনার টমেটো গাছ, তুমি ঠিকই বলেছো। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। দেখেছিস মা জিয়া, আল্লাহ এতদিনে আমাদের উপর সহায় হয়েছে। এরপর মন্টু শিয়াল সেখান থেকে সোনার টমেটো নিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে বিক্রি করে। সেই টমেটোগুলো বিক্রি করে তারা অনেক টাকা পায় এবং সেই টাকা দিয়ে তারা একটি বড় বাড়ি করে। আরে আরে, ওই ঝুমা শিয়ালিনী এত তাড়াতাড়ি কি করে এত বড় লোক হয়ে গেল? কি করে ওরা এত বড় একটি বাড়ি করে ফেললো? ওদের তো একটি টমেটো বাগান ছিল, তাও তো আমি নষ্ট করে ফেলেছি। তাহলে ওরা কি করে এত বড় লোক হলো? ওরা কি আলাদিনের প্রদীপ পেল নাকি? না না, আমাকে গিয়ে তো এর খবর নিতেই হচ্ছে। আরে, এটা আমি কি দেখছি? এটা তো সোনার টমেটো গাছ। ওরা এই সোনার টমেটো গাছ কোথায় পেলো? ওদের রান্নাঘরে এত সোনার টমেটো গাছ কি বা করে এলো? না না, এই টমেটো গাছগুলো তো সব আমারই পেতে হবে। এই সোনার টমেটোগুলো বিক্রি করে আমি তো এই বনের সব থেকে ধনী হয়ে যাব। হা 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 হা। আরে দুষ্টু বাঘিনী, তুই তো অনেক লোভী আর অসৎ। তুই জিয়াদের সেই টমেটো বাগানটা নষ্ট করে দিয়েছিস, এরপর আবার এখানে এসেছিস ওদের টমেটোগুলো নিতে। তোকে তো এর শাস্তি ভোগ করতেই হবে। এই নে, তুই এখন তোর পাপের শাস্তি ভোগ কর। ওরে বাবারে, ওরে মারে, জাদুর টমেটো গাছ, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এখন থেকে ভালো হয়ে যাব। আমি আর কখনো এমনটা করব না। কারো ক্ষতি আমি করব না। আমাকে ছেড়ে দাও জাদুর টমেটো গাছ।